গ্লাসটা ভালো না, গ্লাসটা ভালো হলে ছবিটা ভালো হতো। সুমিত আমার জন্য চা নিয়ে এসছে। থ্যাংক ইউ সো মাচ সুমিত ফর দিস। সুমিত গুড মর্নিং। সুমিত এই দাদা, কি করছিস? ফটোশ্যুট করছিস? বল, দুদিন কিরকম কাটালি? দিন কাটালাম খুব সুন্দর। এত সুন্দর আর কিছু হয় না। কালকেই বলেছিলাম পয়সা কামিয়ে কোনো লাভ নেই, এসব জায়গায় ঘুরতে আসো। তবে না, পয়সাটাও কমাতে হবে, না হলে পরে তো। হ্যাঁ, পয়সা না কামালে তো হবে না, পয়সা কামিয়ে জমিয়ে কোনো লাভ নেই। পয়সা হয়ে যাবে 20-30 হাজার, আর চলে আসো, কোনো অসুবিধা নয়। পাহাড়ই একমাত্র জায়গা যেখানে মনের শান্তি, সব কিছুর শান্তি। দুদিন ধরে ফোনে নেটওয়ার্ক নেই, কেউ ফোন করে না, কোনো সোশ্যাল মিডিয়া নেই, কোনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস নেই, ফেসবুক স্ট্যাটাস নেই, ইনস্টাগ্রাম স্ট্যাটাস নেই। শান্তি, শুধু শান্তি, কোনো শব্দ নেই, কোলাহল নেই। আর কি চাই? আজকে আমাদের দুদিন হলো তো। আজকে 2 দিন হলো। ফার্স্ট ডে আমরা ইয়ে থেকে, এনজিবি থেকে এসেছিলাম চিত্রে। ফার্স্ট ডে থেকে আমরা এনজিবি থেকে চিত্রে, আসলে চিত্রে আসার কথা ছিল না আমাদের। আমাদের কথাটাই ছিল, অ্যাকচুয়ালি প্ল্যানটা ছিল আমাদের এনজিবি থেকে ডাইরেক্ট ধোত্রে যাওয়ার। ধোত্রে থেকে ট্রেকিংটা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু রাত্রি হয়ে যাওয়ার কারণে ট্রেনটা লেট ছিল কিছু, এই কারণে আমরা ধোত্রে পৌঁছাতে পারিনি। তো তার জন্য আমাদেরকে চিত্রেতে এসে স্টে করতে হয়। তো চিত্রেটাও ভালো জায়গা, একই ডিস্টেন্স। তারপর চিত্রে থেকে আমরা মেঘমা হয়ে এসছি তুমলিংয়ে। আমাদের ট্রেকিংটা চিত্রে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, চিত্রে থেকে ট্রেকিং শুরু হয়ে তারপর মেঘমা এসে মেঘমাতে একটু স্ন্যাক্স খেয়ে টিফিন করে তারপর আমরা তুমলিং মোটামুটি বিকেলের দিকে 2:30-3টের দিকে পৌঁছে যাই। তারপর ওদিকে বর্ডার বন্ধ হয়ে গেছিলো, ইলেকশনের জন্য আমাদের ইলেকশনের জন্য নেপাল বর্ডারটা বর্ডার বন্ধ থাকার কারণে আমরা আর যেতে পারিনি। তাছাড়া আমাদের প্ল্যানটা ছিল এতে গিয়ে থাকার, ওই গৌরীবাসে গিয়ে থাকার। তো যাই হোক, হয়ে গেছে ওটা। তো আজকে আমরা সকাল 8টা থেকে মোটামুটি ট্রেকিং শুরু করব। ট্রেকিং এর রাস্তা কিরকম লাগলো এক্সপিরিয়েন্স? ট্রেকিং এর এখনো রাস্তা তো অনেকটা বাকি মোটামুটি আছে, মানে তুমলিং পর্যন্ত আপাতত যতটা এসেছি মডারেট। মোটামুটি 15 কিলোমিটার এসেছি আমরা। হ্যাঁ, মোটামুটি মডারেট রাস্তা, কোনো অসুবিধা হবে না, যেমনভাবেই আসবে কোনো অসুবিধা নেই। কোথাও আপ, কোথাও ডাউন, কোথাও অফ রোড। ইন্ডিয়ার রাস্তা যেখানটা, সেখানটা রাস্তা ভালো, যেটা নেপাল সেটা রাস্তা একদম আমরা অফ রোড। আমরা আমরা পুরো 80% নেপাল হয়ে এসেছি। হ্যাঁ, 80% নেপাল, 20% এখন ইন্ডিয়া। রাস্তা মানে অতটা সহজ বলবো না, মানে মডারেট, কঠিন আছে। মডারেট মিডিয়াম, কোথাও সহজ কোথাও কঠিন, তবে চাপ নেওয়ার কিছু নেই। আর ভিউ হয়ে কেমন যাবে। লাগলো রাস্তায় ভিউ? রাস্তায় ভিউয়ের কোনো কমতি নেই, চারিদিকে শুধু ভিউ আর ভিউ। ভিউ দেখে একদম পয়সা উসুল হয়ে যাবে, যত টাকাই খরচা করো না কেন সব পয়সা উসুল। আর এই সময়টাই পারফেক্ট সময় ট্রেকিং করার। আমার তো তাই মনে হয়। কেউ শীতের সময় আসে, কিন্তু শীতের সময় যা ঠান্ডা দেখছি, এখন তো ওয়েদার দেখাচ্ছে মোবাইলে আমাদের মোটামুটি 18 ডিগ্রি। হ্যাঁ 18 ডিগ্রি। তো আমাদের ওখানে যেমন ঠান্ডা পড়ে সেরকমই, কিন্তু এখানে তো বিকেলবেলা বা সকালবেলা প্রচণ্ড ঠান্ডা, হাওয়ার জন্য থাকা যাচ্ছে না বাইরে বসে, এতই ঠান্ডা। তো যারাই আসবে গরম জামা কাপড় অবশ্যই নিয়ে আসবে, গরমকালেই হোক আর যাই হোক। এই জন্যই বলছি শীতকালে আসাটা একটু বেশি কঠিন মনে হয় আমার, কারণ রাস্তায় বরফ থাকতে পারে, সেখানে স্কিড করার সম্ভাবনা থাকবে। তার উপর প্রচণ্ড ঠান্ডা, অত ঠান্ডায় ট্রেকিং করাটা মোটামুটি সেফ বলে মনে হয় না। আর আর বর্ষাকালে তো বন্ধই থাকে। বর্ষাকালে তো বন্ধই থাকে, আগস্ট মাস পুরো বন্ধ থাকে। তো দেখো, যারা স্নো ভালোবাসো তারা প্রত্যেকটা স্টপেজে তোর হোমস্টে অ্যাভেলেবেল আছে। হোমস্টে অ্যাভেলেবেল, কোনো অসুবিধা নেই। টাইম নিয়ে বেরোলে একটা স্টপ পরেই আবার একটা যদি মিস করে যায়, তার আগে কোনো স্টপেজ থাকবে, অসুবিধা হবে না। হোমস্টের জন্য কোনো অসুবিধা নেই, একটা গাইড বুক করে নেবে। গাইড বুক করলে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা গাইড এখন গাইড মাস্ট বুক করতে, গাইড মাস্ট, গাইড নিতেই হবে, নাহলে পরে ঢুকতেই দেবে না। হ্যাঁ। গাইডের রেট মোটামুটি পার ডে 1200, এখন মোটামুটি 1200 চলছে, ভবিষ্যতে হয়তো বাড়তে পারে। মানে আমার মোটামুটি এটা যদি জুন জুলাই মাসে যখন হবে তখন এটা 1500 বাড়তে হয়ে পারে, যায়। হ্যাঁ। তবে ওরা বলছে যে এটা নাকি ওদের যে ট্রাস্ট আছে সেই অনুযায়ী ডিপেন্ড করে রেটটা, তো সেই অনুযায়ী বাড়ার
সম্ভাবনা কমই আছে, 1000-1200 মতোই থাকবে। তবে গাইড নিতেই হবে। আর গাড়ি করেও আসা যায়, কিন্তু গাড়ি করে রাস্তা যেমন একবার রাস্তাটা দেখিয়ে দে, আর রাস্তাটা দেখিয়ে দে, এরকম রাস্তা, এর থেকেও বাজে রাস্তা আছে। থেকেও বাজে রাস্তা। এটা তবুও ভালো, ঠিক আছে, এটা তবুও ভালো। এই রাস্তার উপর দিয়ে ল্যান্ড রোভার করে নিয়ে যাবে ম্যাক্সিমাম 6 জন, বা বোলেরো ম্যাক্সিমাম 6 জন, তার বেশি পারমিট করে না। তো এরকম অফরোড দিয়েই যেতে হবে। এবার এই অফরোড দিয়ে যাওয়ার থেকে আমার মনে হয় হেঁটে যাওয়াই বেটার। তার কারণ এই অফরোড দিয়ে গেলে শরীরে আর কিছু থাকবে না, মাংস হাড় সব ঢিলা হয়ে যাবে। এর থেকে ভালো হেঁটেই যাবো, আজকে দেখতে পাবো। আজকে তাহলে আমরা তুমলিন থেকে ট্রেকিং শুরু করব। আজ কোথায় কোথায় প্ল্যান আছে আমাদের ডিরেক্ট বলে দাও একটু। আজকে আমাদের ডিরেক্ট প্ল্যান আছে সান্দাকফু। তুমলিক থেকে আমরা সান্দাকফু করব। একদম টার্গেট আছে আমাদের, টার্গেট আছে। 22 যদি কিলোমিটার। রাস্তার মধ্যে কোনো সমস্যা হয় তাহলে পরে স্টে করতে হবে, তাহলে আমরা কালীপক্ষিতে স্টে করব, না হলে পরে আমরা একদম একদম ডাইরেক্ট আমাদের তুমলিন থেকে সান্দাকফু 22 কিলোমিটার আমাদের টার্গেট আছে, 22 কিলোমিটার। যদি বডি পারমিট করে তবে আমরা করব, আর যদি না পারমিট করে তাহলে আমরা কালীপক্ষিতে আমরা স্টে করব। ঠিক আছে, ওয়েদারের উপর ডিপেন্ড করে, কারণ ওয়েদার তো পাহাড়ে ওয়েদার সবসময় চেঞ্জ হয়ে যায়। কালকে যেমন আমাদের ইভিনিং দিকে চেঞ্জ হয়ে গেছিলো পুরো, 5 মিনিটের মধ্যে পুরো অন্ধকার। হ্যাঁ, ওয়েদার যদি ভালো থাকে ইট ইজ ভেরি গুড। দেখা যাক কি হয় আজকে। দাদা আমাদের দুদিন এইরকমই কাটলো, ভালোই কাটলো, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর কেটেছে আপাতত, কোনো রকম অসুবিধা হয়নি। ঠিক আছে, থ্যাংক ইউ সুমিত। আর কোথায় যাবো? হ্যালো গাইস, এখন আমরা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এন্ট্রি করব। তার জন্য এন্ট্রি ফি পার হেড 200 টাকা, একদিনে সান্দাকফু যাবো সেজন্য। তো এখানে অনেক যতদিন স্টে করবে তাদের জন্য পার ডে পার হেড 200 টাকা। 200 টাকা ব্যাস, এটাই। ওর সঙ্গে 1 কপি আধার কার্ড, আর কিছু লাগবে না, ব্যাস। Sumit, say something. It's awesome. Sumit, अरे हम लोग बहुत थक गए हैं, अभी बात नहीं कर सकते, थोड़ी देर बाद। पहले चढ़ाई देख लीजिए। দেখো গাইস, খালি জঙ্গলটা একবার দেখো, নিচে একদম গভীর অন্ধকার, যেটা ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু কোথাও কোনো লোক নেই, একটাই গাইড আমাদের যাচ্ছে সামনে, পুরো জঙ্গল শুধু ফাঁকা। আর গাছগুলো দেখা, চারিদিকে এরকম জঙ্গল,
বাঘের ভয় না ভূতের ভয় কিসের ভয় যে করব সে ভগবানই জানে একমাত্র। ये हमारा गाइड भैया बैठे हैं और ये हमारा पन्ना देवनाथ पीडी ब्लॉग्स। গাছগুলো দেখ পুরো জঙ্গলটা দেখা ভালো করে। उठाना फुक्ने भन्छ समझते हैं लाख वाला था थोड़ा बहुत दिखते हैं। ओह बाहर उठता है गजरा खड़ा रखा है वो नीचे उतर के वो वाला ऊपर वाला उठा। हाँ हाँ ये वाला पार्ट है संताकोपू का। वहाँ पे ये वाला सबसे लास्ट वाला पार्ट हाँ थोड़ा बहुत हिल दिख रहा है। हाँ আমরা এটাই উঠবো তো না না আরো পিছনে আরও পেছনে না। ঘরটা দেখা যাচ্ছে না এখন এর থেকেও তো সুমিত রাস্তা কেমন লাগছে? রাস্তা আপাতত খুবই সহজ, জঙ্গলের ভিতর দিয়ে পুরোটাই একদম ডাউন, কিছু কিছু জায়গায় আছে না প্রথমের দিকটাই আপ ছিল, অনেকটাই আপ ছিল। তারপর প্রায় 2 কিলোমিটার 2.5 কিলোমিটার জুড়ে পুরো ডাউন। মানে যদি আমরা এখন গৌরীবাস যাচ্ছি তো গৌরীবাস যাওয়ার জন্য অনেকটাই ডাউন পথ পাওয়া যাবে, তাই তো? মোটামুটি 2.5 থেকে 3 কিলোমিটার। গরিবাসটা আরামসে করে দেওয়া যাবে, কোনো চাপ না দরকার নেই। হ্যাঁ এটা বর্ডারের ওই দিকটা হলো নেপাল, এই দিকটা ইন্ডিয়া। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। ছোটো গোল সিলেক্ট করতে হবে, তারপর যেমন আমার মধ্যে আপাতত গোল এই পাহাড়টা চল, সেটা চড়ে যাবে, তখন আমরা থামবো। ছোটো
ছোটো ছোটো গোল সিলেক্ট না করলে যাওয়া খুব মুশকিল। একবারে যদি ভেবে নিই যে পুরোটা যাব, তাহলে রাস্তা কখনোই শেষ হবে না। তাই একটা ছোটো ছোটো গোল সিলেক্ট করে যে আমাকে অতটাই পৌঁছাতে হবে, তারপর আমি শ্বাস নেব। ছোটো ছোটো টার্গেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এতটা রাস্তা দিয়ে তারপর শ্বাস নিতে হবে। এভাবে করবে তাহলে খুব সহজ হয়ে যাবে। আর একটা জলের বোতল খুব মাস্ট, হ্যাঁ, প্রচণ্ড মাস্ট একটা জিনিস জল। কারণ রাস্তায় কোনো কিছু পাওয়া যাবে না। হ্যাঁ, একদম যে স্টপেজ পয়েন্টগুলো আছে, যেমন গড়িবাস, হ্যাঁ, তুমলিং, তুমলিন থেকে গৌরীবাস 7 কিলোমিটার রাস্তায় কিছু পাওয়া যাবে না। কোনো জল পাওয়া যাবে না। তোমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে, তারপর আবার নেক্সট স্টপে গিয়ে তবেই জল। গাইড, আমাদের গাইড দুটো বসে গেছে, তাও আমরা এখনো চলছি। দুটো গাইড এই কারণে, আর একটা টিম সকাল থেকে আমাদের সঙ্গে আসছিল, ওরা এখন অনেক পিছনে, তাই ওদের গাইডও আমাদের গাইডের সাথে আছে। এখানে একটু রেস্ট নিয়ে নিই। কমপ্লিট আমাদের টার্গেটটা, আমরা সেই পাহাড়টায় উঠে গেছি একদম টপে। এবার একটু শ্বাস নিয়ে নেই, তারপর আবার কথা বলবো। দেখো গাইজ, ছোট টার্গেটের শেষে আমাদের জন্য কী অপেক্ষা করছে। এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর ফুল, যেটা সমতলে কখনোই পাওয়া যাবে না। আবার নিচে রাস্তা দেবে কোন নিচটা যাবো? ওই নিচটা না এই নিচটা? কি রাস্তা, ওই দিক থেকে গিয়ে এদিকে যাচ্ছে না, আসো। পান্ডা নেবার ওখানে ফেন্সিং থাকে, ট্রেকিং গেলে রেন ওয়াটার হারভেস্ট করে এই রাস্তাটার নিচে নামবো, দিয়ে ওপরে উঠবো, তাই তো? হ্যাঁ, নিচে নামতে হবে। নিচের গ্রামে, এই রাস্তা দিয়ে নেমে নিচে গরিবাস গ্রামে, গরিবাস গাঁয়ে ওখানে গিয়ে নামবো। আমাদের ভাষাগুলো কোথাও হিন্দি হয়ে যাচ্ছে, কোথাও বাংলা হয়ে যাচ্ছে, কোনো ঠিক নেই। কারণ কখন হিন্দি লোকের সঙ্গে কথা বলছি, কখন বাঙালির সাথে কথা বলছি, সেই জন্য সব মিক্স হয়ে এখন যা হোক একটা হয়ে যাচ্ছে। আমি পিছনে আছি বেশ ভাই, মা দুর্গা হয়ে যাস না জানো, বুকে বসিয়ে দিয়ে। হাত নিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। নজরে হাঁটি দুর্ঘটনা ঘাটি, সেফ ড্রাইভ সেভ লাইফ। চলো রাস্তা পুরোটাই ডাউন,
লাঠি না থাকলেও হবে, তবে সঙ্গে একটা লাঠি নেওয়া ভালো। দরকার, খুবই সাপোর্টের জন্য খুবই দরকার, কারণ ডাউন রাস্তাগুলো যেগুলো আছে সেগুলো ঘুরতে গেলেই মুশকিল। হুম, পা যাতে না সেগুলোতে ব্রেক লাগানোর জন্য সেগুলোতে সাপোর্ট লাগবেই। ব্রেক লাগানোর জন্য একটা লাঠি অবশ্যই যাবে। লাঠি লাগে এবিএস। একদমই, এটা এবিএস টিস্ট নয়। इस वाला से नहीं जा सकते? कौन सा रास्ता से जाना है? ये वाला? সমিতি বসে আছে, রেস্ট নিচ্ছে। আমরা একটু এই ডাউন দিয়ে যাব, দিয়ে হুম 3 नंबर पहाड़, 4 नंबर। हाँ हाँ हाँ, अच्छा 4 नंबर पहाड़ है। সুমিত, কেমন লাগছে নামতে? দারুণ, তবে খুব রিস্কি জায়গা, একদম ঘাসে ভরে আছে তো, তো প্রচণ্ড স্লিপ করবে, ঠিক আছে? বর্ষার সময় তো একদমই আসা যাবে না। হ্যাঁ, একটু বুঝে আসতে হবে, একদম ঘাসগুলো প্রচণ্ড স্লিপ হয়ে আছে, আর পা ফসলা তো কোথায় পড়বে তা তো বলতে হবে। সাবধানে। সাবধানে। গেলে মুশকিল হয়ে যাবে। জায়গাটা জাস্ট দেখ একবার, পুরো জঙ্গল। আশপাশ থেকে এমন এমন জানোয়ারের আওয়াজ আসছে না, কিসের আওয়াজ?
জানি না, অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসছে সব, একদম গা ছমছম একটা ব্যাপার। তাও আবার এখন জাস্ট বাসছে ঘড়িতে 10টা, তাই তো? হ্যাঁ, 10টা কি 9:30। দিন দুপুরে ভাবা যায় আমাদের কলকাতায় কি অবস্থা হয় 10টায়। ওই জন্য বোধ হয় ভূতগুলো আর ওখানে থাকে না, সব এসে পাহাড়েই জড়ো হয়েছে। যাই হোক, আমরাও এক প্রকার ভূতই। পাশে পাশে কাটা কাটা গাছগুলো আছে, বুঝলি, এবার দেখে একটু হাঁটতে হবে। হ্যাঁ, ট্র্যাক প্যান্ট পরে আসলে সেটা হ্যাঁ ভালো কোয়ালিটির পরে আসা উচিত, আর না হলে পরে ব্যাগি জিন্স, কার্গো আসবে, কার্গো 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 জিন্স, কার্গো যেগুলো হয় সেগুলো সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, তবে একটু যেন কমফোর্টেবল হয়। এই দেখো আমি যেগুলো পরে এসেছি, তোমরা চাইলে আমরা রেজিস্ট্রেশন অংশের লিঙ্ক দিয়ে দেবো। একদম হরর মুভিতে যে সমস্ত গাছগুলো দেখায় সেরকম টাইপের গাছ চারিদিকে। জুরাসিক পার্ক ফিলিং। এই গাছটা এবার দেখা ভাই, এই দেখে 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 এই দেখে। यहाँ से भी शॉर्टकट है ना, सब शॉर्टकट क्या ना। একবার ভাবতো রাতে যদি যখন 6টা-7টা বাজবে তখন এই জায়গাগুলো কি অবস্থা হবে। 6টা-7টার দরকার নেই, আশা করছি দুপুর 3টের পর তখনই এইসব রাজ্যে অন্ধকার নেমে যাবে। তখন যে কি পরিস্থিতি হবে সেটা তো ভাবাও যায় না, তাই সময় সময় বেরিয়ে যাবে। সুমিত বাঁ দিকে করে হাট, যাতে সন্ধ্যা না লাগে। আজকে আমরা যেহেতু টার্গেট আমাদের 22 কিলোমিটার সান্তাকপু, সেই জন্য আমাদের লাগেজটা পাঠিয়ে দিয়েছি গাড়িতে, তাই তো? সেটার জন্য তাদেরকে রিকোয়েস্ট করতে হবে যে গাড়িগুলো উপরে যায়, ফাঁকা যায়, বা কোনো প্যাসেঞ্জার গেল সেখানে হয়তো তাদের লাগেজ নেই, তখন লাগেজগুলো অ্যালাউ করে হয়তো, তো সেখানে তাদেরকে রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরও পার ব্যাগ 200 টাকা লাগবে। আর দরকারি যে জিনিসপত্রগুলো, যেমন জলের বোতল, পাওয়ার ব্যাংক, হেলথ সামগ্রী, ফার্স্ট এড, চকলেটস, খাওয়ার জিনিস, এগুলো নিয়ে আমরা বাকি ব্যাগগুলো পাঠিয়ে দিচ্ছি। ব্যাগগুলো গিয়ে আমরা যে আমাদের নেক্সট ডেস্টিনেশন যে কালপুকুরি, সেখানে নামিয়ে দেবে, তারপর ওখান থেকে ব্যাগ কালেক্ট করে নিয়ে যাবো সন্ধ্যা। কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো নিচে শুধু এই রাস্তা। আমাদের চির পরিচিত সেই গাছ, বাঁশ গাছ, যেটা দেখে নিজের ভাড়ায় নেবেন না,
রিকোয়েস্ট। শুধুমাত্র দেখ আমাদের এই রাস্তাটাই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। 20 ফিট 30 ফিট মতো রাস্তা দেখা যাচ্ছে, এতটাই এঁকে মেঁকে আছে রাস্তা। তবে রাস্তাটা সমতল, একদমই সমতল, কোনো রকম কষ্ট হবে না। ডাউন অ্যান্ড সমতল, একটু একটু ডাউন আর সমতল, ডাউন সমতল। জায়গাটা দেখ ভাই, জায়গাটা একবার দেখ, এই গাছটা। আগে বেরিয়ে গেছে। ঠিক এখন সাসপিসিয়াস লাগে, জানিস তো এই গাছগুলোকে। কেন? কারণ কখনো দেখে মনে হয় ওরা আমাদেরকে এড়িয়ে যেতে চাইছে, কখনো মনে হয় ওরা আমাদেরকে হারিয়ে দিতে চাইছে, যে করতে চাইছে বুঝতেই পারছি না। আবার কখনো মনে হয় যে না, এগুলো সবই আমার কল্পনা, ওরা অ্যাকচুয়ালি ভালো, জানি না কি ব্যাপার। সেটা কি ব্যাপারটা জানার জন্য একটাই রাস্তা, প্লিজ নেপালি ল্যাঙ্গুয়েজটা শিখে আসুন, তাহলে হবে। প্রশ্ন এদিক তাই না, স্লিপ কাটবো এদিকে। সুগার দেওয়া হয়? नहीं नमक है वो वाला सुगर। नमक हिंदी तो इसका ना, हम लोग अभी नेपाल में हैं। ये देखो अबे अबे এক চামচ নিয়ে একটু একটু করে দিচ্ছিস, সুগার পেশেন্ট জানিস না। ওটা একটু ঘুরে দিন ভাই।
মিষ্টি লাগছে না একটু চিনি দে। ওটা ওটা ভালো করে একটু নাড়িয়ে নে। চাগুলো হেভি। তাহলে আমরা এখন কখন কোথায় আছি? গরিব বাসায় আসছি এখন আমরা। তো এরপর আমাদের নেক্সট স্টপ হবে কালীপুকুরি, 6 কিলোমিটার। 6 কিলোমিটার এখান থেকে দেখাচ্ছে। অনেক শর্টকাট আছে, শর্টকাট করলে হয়। শর্টকাট হলে পরে 500 মিটার কি 1 কিলোমিটারের শর্টকাট হবে। হ্যাঁ, তার বেশি হবে না, হার্ডলি 1 কিলোমিটার, তার বেশি কোনো মতেই হবে না। কিন্তু শর্টকাটের রাস্তা খুব রিস্কি। তারপর কালীপুকুরি থেকে সান্তাকপু। গৌরীবাস থেকে কালীপুকুরি অ্যারাউন্ড 2000 ফুট উঁচুতে। তারপর কালীপুকুরি থেকে সান্তাকপু 1500 ফুট উঁচুতে। 12 কিলোমিটার গৌরীবাস টু সান্তাকপু। মোমো 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 খাবি? মোমো থুপ্পা খাবে? তুই খাবি? আমরা ওই খাবো। এই এই রাস্তাটা গাড়ির রাস্তা। गाड़ी में तो कुछ मजा नहीं है। डायरेक्ट जाएगा, ना रुकेगा, डायरेक्ट संतल जाएगा। डायरेक्ट पहुंच जाएगा और जाने में भी तो उल्टी सब कुछ हो जाएगा, तबीयत खराब हो ये जाएगा। रास्ता ऐसे इसलिए थोड़ा आगे तक पूरा पूरा पत्थर का है। पत्थर का है। ये अब थोड़ा आगे तक है। आप लोग वोट डाला? রাস্তাটা কেমন ভাই?
भैया यहाँ पे एक जगह है ना जहाँ नीचे बादल दिखते हैं, ऊपर हम होंगे और नीचे মেঘটা উঠছে দেখ। ওই মেঘটা উঠছে, ওই মেঘের উপরে আমরা যাবো সেই আল। বুঝলি? এই ভিলেজটার নাম কি? कैया काटा, কাইকা कैया काटा। কাইয়া কাটা। নিচে থেকে একটা রাস্তা আছে আর ওই চড়াই দিয়ে একটা রাস্তা আছে, চড়াই দিয়ে যাবি? কোনটা মানে ভালো হবে সেটাই যাবো। চড়াই দিয়ে যাবি না নিচে দিয়ে যাবি? নিচের দিকে একটা সমতল যেমন এলি ওরকম। যে জায়গা আসছে ওই দিকটা, ওই দিকটাই চল। ভাই এই রাস্তা কোন দিকে যায়, ওই কোন দিকে যায় জিনিসটা সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক। कैया काटा, altitude কাইয়া কাটা। 2822। यहाँ पर कैमरा दिखा दूँ है ना, रेड कैमरा। अरे लाठी चढ़ा मैं भी नहीं। पूरा ऑफ रोड है क्या ये? গাইস তোমরা দেখতে পাচ্ছ সান্দাকপুর রাস্তায় একটা জিনিসের অভাব আছে, সেটা হলো ঝর্ণার। ঝর্ণা কোথাও কোথাও আছে, শুকিয়ে গেছে,
সেগুলোকে পরিপূর্ণ করার কাজটা কি করছে দেখো, এই যে সুন্দর একটা ঝর্ণা কিছুক্ষণের জন্য চালানো হয়েছে, ব্যাস আবার নেক্সট ঝর্ণায় গিয়ে নেক্সট শুরু হবে। उड़ते हैं लम्हे मेरे, मेरी हंसी तुझसे, मेरी खुशी तुझसे, तुझे खबर क्या बेकदर, जिस दिन तुझको ना देखूं पागल पागल फिरता हूँ, कौन तुझे यूं प्यार करेगा जतन करता हूँ। এই লেকের জল কোনোদিন বরফ হয় না।